স্পষ্ট এদের চেহারাগুলো দেখা যাচ্ছে। অনলাইনে হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে আওয়ামী প্রোপাগান্ডা ন্যারেটিভ প্রচার করার জন্য। ওসমানী মিলনায়তনে স্বৈরাচারী শেখ হাসিনার ডাকে সেখানে দেখা করতে যায় এবং দেখা করতে গিয়ে তারা কনফিডেন্স দিয়ে আসে প্রয়োজনে 1 মাস ব্যবসা বন্ধ থাকবে, প্রয়োজনে তারা তাদের ব্যবসার যে ফান্ড সেগুলো শেখ হাসিনাকে দিয়ে দিবে, তাদের যা ইচ্ছা তা করবে। কিন্তু হাসিনা শুধু যা বলবে তার অপেক্ষায় তারা থাকবে। কিন্তু তারা এই যে হত্যাকাণ্ড সেটি চালিয়ে গিয়ে এই যে আন্দোলন সেটিকে অস্তমিত করতে চায় এবং তার জন্য যা যা করা দরকার তারা সেটা করার জন্য প্রস্তুত রয়েছে। শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, তার পূর্ববর্তী সময়ে 17 বছর আওয়ামী যে ফ্যাসিবাদী রিজিম সেটি টিকিয়ে রাখার অন্যতম স্তম্ভ ছিল এই আওয়ামী ব্যবসায়ী রূপী ফ্যাসিবাদের এই দোসরেরা। আপনারা দেখতে পেয়েছেন 5ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বিপ্লবী সময়ে আমরা কিন্তু বাংলাদেশের আপামর সাধারণ জনগণকে কমান্ড দিয়েছিলাম, আপনারা কোনো প্রকার সহিংসতার দিকে যাবেন না, আপনারা বাংলাদেশের যে রাষ্ট্রীয় সম্পদ সেগুলোকে রক্ষা করুন। আমরা রাষ্ট্র পুনর্গঠনের দিকে মনোযোগী ছিলাম। আমরা চেয়েছিলাম সকল ভুল ভ্রান্তি হাসিনার পলায়নের মধ্য দিয়ে এই আওয়ামী ফ্যাসিস্ট, আওয়ামী এনেবেলার সহ ওটা বাংলাদেশের যেখানে যেখানে আওয়ামী ফ্যাসিবাদের রন্ধ্র জড়িয়ে রয়েছে সেগুলো পলায়ন করেছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় এগুলো আসলে মোটেও পলায়ন করিনি, বরঞ্চ ঘাপটি মেরে বসে আছে, সুযোগ পেলেই তারা মাথাচাড়া দিয়ে ওঠে। আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে আওয়ামী প্রোপাগান্ডা ন্যারেটিভ প্রচার করার জন্য। আমার বোনেদেরকে, আমাদের ভাইদেরকে হ্যারাসমেন্ট করার জন্য অনলাইনে হাজার হাজার কোটি টাকা খরচ করছে এই আওয়ামী লীগেরা। এই আওয়ামী টাকায় এখনো আমার ভাই শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা করা হয়। সেই আওয়ামী লীগের টাকায় এখনো আমার বোনেদেরকে অনলাইনে এতটা বিশ্রী ভাবে হ্যারাসমেন্ট করা হয়, লাঞ্ছিত করা হয় যে তারা সুইসাইড করতে বাধ্য হচ্ছে। এই হাজার হাজার কোটি টাকা কোত্থেকে আসে? অবশ্যই আওয়ামী লীগ যে তাদের অর্থনৈতিক ইকোসিস্টেম রেখে গিয়েছে সেই ইকোসিস্টেম এখনো বলবৎ রয়েছে, অন্যথায় এই টাকা আসতো না। আপনারা দেখেছেন, নিউজ করেছেন, আপনারাই গণমাধ্যম থেকে আমরা জানতে পেরেছি একটা মিছিল করলে নাকি 10,000 টাকা পাওয়া যায়, মিছিলের সামনে যদি থাকে তাহলে 15,000 টাকা পাওয়া যায়। সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ এই যে ধরনের ভ্যান্ডালিজম করার, জঙ্গি স্টাইলে রাষ্ট্রকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, এর ফান্ডিং কোত্থেকে আসে? সুতরাং আমরা একটা কথা বলতে চাই, এই যে আওয়ামী ইকোসিস্টেম এটিকে ভেঙে দিতে হবে। আমরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝি, একটি রাষ্ট্র অর্থনৈতিকভাবে টিকে থাকতে হলে একটি রাষ্ট্রের ইকোনমিকে চলতে দেওয়া উচিত। কিন্তু সেই ইকোনমি একটা বড় অংশ যখন পতিত ফ্যাসিবাদের নিয়ন্ত্রণে থাকে, তাদের এনাবেলার হয়, বাংলাদেশপন্থী অর্থনৈতিক না হয়ে সেগুলো যখন দিল্লি থেকে নিয়ন্ত্রিত হয়, তখন এটা বললেই বাহুল্য বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যতীত অন্য কোনো ভাবেই এই বাংলাদেশের পতিত ব্যবসায়ীদের রিকনসিলিয়েশন সম্ভব না। তাই আমরা বিচারিক প্রক্রিয়ার দ্বারস্থ হয়েছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মুখোমুখি হয়েছি। আমরা একটা কথা বলতে চাই, যারাই মনে করছেন রাজনৈতিক দলগুলোর শেল্টারে, বিভিন্ন পাওয়ারফুল গোয়েন্দা সংস্থাগুলোর শেল্টারে, অন্যান্য যে পাওয়ার স্ট্রাকচারের যারা স্টেক হোল্ডার রয়েছেন তাদের শেল্টারে গিয়ে যারা ফ্যাসিবাদের পদলেহন করেছেন, এখন অপেক্ষা আছেন দিল্লি থেকে আপা টুক করে ভিতরে চলে আসবে এবং আপনারা আবারও এদেশের ভিতরে রাজত্ব কায়েম করবেন, আবারও এদেশের ভেতরে আপনাদের যে হত্যাযজ্ঞ সেটি কায়েম করবেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। সুতরাং আমরা আজকে অভিযোগ দায়ের করেছি। এই যে এই ছবি আমাদের কাছে, এই ছবিটি আছে, এই ছবির ভিতরে থেকে স্পষ্ট এদের চেহারাগুলো দেখা যাচ্ছে। আমরা এর মধ্যে 25 জন ব্যবসায়ীর নাম আইডেন্টিফাই করেছি এবং তাদের নামে অভিযোগ করেছি এবং অজ্ঞাতনামা আরো 200-র অধিক রয়েছে। তদন্তকারী সংস্থাকে আমরা এখনই প্রসিকিউশনে বলে দিয়েছি যত দ্রুত সম্ভব আজকের মাঝেই আমরা অনুরোধ করেছি, আজকের মাঝেই যাতে তদন্ত সংস্থার কাছে এটি পাঠিয়ে দেওয়া হয় এবং অতি দ্রুত